দেখো এটা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের মার্কস 5-এর একেরটা কি বলছে যে পিএন বলছে যে 5^2n+2 -24n -25 এইটা 576 দিয়ে ডিভিজিবল, যেখানে এনটা বিলংস টু ন্যাচারাল নাম্বার হবে। ঠিক আছে, তাহলে টোটাল স্টেটমেন্টটাকে আমরা পিএন নাম দিচ্ছি। তাহলে এন এর জায়গায় 1 বসাচ্ছি, 1 বসিয়ে দেখছি যে P1 এর যে ভ্যালুটা পাচ্ছি, দেখো এন এর জায়গায় 1 বসালে যেটা পাচ্ছি সেটা দেখছি 576 দিয়ে ডিভিজিবল। তার মানে কি P1টা ট্রু। এবার আমি ধরে নেব, দেখো আমি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে বাকি যে অঙ্কগুলো করেছি সেরকম টাইপেরই n=m ধরে নেব। তার মানে কি n=m এ ধরে নেব যে পিএম স্টেটমেন্টটা ট্রু। তাহলে পিএম স্টেটমেন্ট যেহেতু ট্রু, তার মানে পিএম সাচ দ্যাট 5^2n+2 -24m -25m 25 এইটা কী হবে 576 দিয়ে ডিভিজিবল হবে, দ্বারা বিভাজ্য। তো যেহেতু 576 দিয়ে ডিভিজিবল, তার মানে এই টোটালটাকে আমি 576-এর মাল্টিপ্লায়ার লিখতে পারি। তাহলে আমি কি লিখবো, দেখো পিএম সাচ দ্যাট, তাহলে এইটাকে আমি 576-এর একটা মাল্টিপ্লায়ার আকারে এটাকে ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 5^2n+2 -24m -25 = 576 মিউ, যেখানে মিউটা হচ্ছে একটা নন জিরো কনস্ট্যান্ট। এই মিউর জায়গায় কে বা অন্য কিছু তোমরা নিতে পারো। তাহলে এখান থেকে 5^2n+2 এর যে ভ্যালুটা সেটা কত হলো 576 মিউ, আর এইটাকে আমরা ডান দিকে শিফট করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে +24m +25। এখন P(m+1) এর ক্ষেত্রে আমরা বার করব। দেখো P(m+1) এর জন্য পিএম এর যে স্টেটমেন্টটা ছিল সেই স্টেটমেন্টটার তার বাদিকটা কি আমরা লিখবো, জাস্ট এম এর জায়গায় m+1 দিয়ে রিপ্লেস করব, তাই তো করেছি আমরা। এবার এটাকে দেখো আমরা আলাদা করে সেপারেট করে দিচ্ছি। ঠিক আছে, 5^2n+2 × 5², এটা লজ অফ ইন্ডিসেসের নিয়ম তোমরা জানো। -24m আর -24 -25 কত হবে, -49। তাহলে এই যে 5^2n+2 এর যে ভ্যালুটা সেটা আমি পেলাম, এই যে এখানে পেয়েছি, সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিয়ে ব্র্যাকেট ওপেন করছি, করে ক্যালকুলেশন করে 576টাকে কমন নিয়ে দেখছি যে এই Pm+1 এর যে স্ট্রাকচারটা সেটা দেখো 576-এর মাল্টিপ্লায়ার। ঠিক আছে, তাহলে আমি এইটাকে বলতে পারি যে Pm+1টা 576 দ্বারা ডিভিজিবল। তার মানে কি Pm+1 স্টেটমেন্টটা ট্রু। এবার লেখাটা বুঝতে পারবে তোমরা, লেখাটা তো লিখতেই পারবে। এবার কি লিখবো, Pm+1 স্টেটমেন্টটা ট্রু। যেহেতু পিএম স্টেটমেন্টটা ট্রু ছিল সেই জন্য Pm+ স্টেটমেন্টটাও ট্রু, যেখানে স্মল m বিলংস টু ন্যাচারাল নাম্বার। সুতরাং গাণিতিক কারণ তত্ত্বের সাহায্যে বোঝা যায় যে পিএম স্টেটমেন্ট এইটা 576 দ্বারা ডিভিজিবল। লেখাটা তোমরা জানো, লেখাটা তো আমি বারবার বলেছি। আচ্ছা, 1-2-টাও সেম টাইপের। ঠিক আছে, 1-2-টা একই রকম অঙ্ক, বাড়িতে করবে এই 1-1 মতনই। আমি 1-3-টা দেখাচ্ছি। 1-3-টা দেখো কি বলেছে, এটাও বলেছে যে পিএন একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, মানে 3^4n+1 + 2^n+2 এইটা 7-এর গুণিতক, এটা আমাদের প্রুফ করতে হবে, যেখানে n এর ভ্যালুটা 0 এবং 0-র থেকে বড়। ঠিক আছে, n এর ভ্যালুটা এখানে কিন্তু স্ট্রিক্টলি বলে দিয়েছে, n এর ভ্যালুটা > 0। তাহলে টোটাল স্টেটমেন্টটাকে আমি পিএন ধরে নিচ্ছি। আর যেহেতু n এর ভ্যালুটা 0 বা 0-র থেকে বড়, তাহলে আমি কি করছি যে 0 থেকে, মানে 0 বা 0-র থেকে বড় এরকম যদি বলে, তাহলে আমাদের কি করতে হয় যে ফার্স্টে 0-র ভ্যালুটাকে বসাতে হয়, 0 ভ্যালুটাকে তো বসাতে হয়। তাই 0 দিয়ে চেক করছি, দেখো 0 দিয়ে চেক করলে কত পাচ্ছি বলো, 0 দিয়ে চেক করলে কত পাবো, 0 দিয়ে চেক করলে কত পাচ্ছি আমরা, 0 দিয়ে চেক করলে 0 দিয়ে চেক করলে আমরা P0-র যে ভ্যালুটা পাচ্ছি সেটা দেখো, সেটা হচ্ছে 7, তাই তো P0-র ভ্যালুটা আমরা 7 পাচ্ছি। তাহলে P0-র ভ্যালুটা যখন আমরা 7 পাচ্ছি, তার মানে 7 তো ডেফিনেটলি 7 দিয়ে 7-এর মাল্টিপ্লায়ার হবে, তাই না? 7 দিয়ে যখন P0-র ভ্যালুটা যখন 7 পাচ্ছি, তাহলে 7টা অবশ্যই 7-এর গুণিতক, তার মানে P0 স্টেটমেন্টটা ট্রু।
এখন আমি ধরে নেব যে n ইকুয়ালস টু এম এর জন্য পিএম স্টেটমেন্টের ট্রু। এখন পিএম স্টেটমেন্টের ট্রু এর জন্য আমি কি পেলাম, পিএম সাজ দ্যাট 3^4m + 1 + 2m + 2 ইজ ইকুয়ালস টু 7 মিউ। ঠিক আছে, যেখানে মিউটা হচ্ছে একটা নন জিরো কনস্ট্যান্ট, পাশে লিখে নেবে, আগের অঙ্কগুলোতেও আমি বলেছি প্রবাবলি। তাহলে এখান থেকে 3^4m + 1টাকে আমরা ভ্যালুটা বার করতে গেলে কী পারি, এইটাকে ডান দিকে শিফট করতে পারি, তাই তো। 3^4m + 1 এর ভ্যালু কত হবে বলো, 7 মিউ মাইনাস 2m + 2। এখন এবার pm + 1 এর আমাদের ভ্যালুটা বার করব। তাহলে pm + 1 এর ভ্যালু বার করতে গেলে কী করতে হবে, জাস্ট এই m এর জায়গায় m + 1 দিয়ে রিপ্লেস করবো। আমরা চেক করবো যে m + 1 এর জন্য ট্রু হচ্ছে কি না, তবেই তো ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনটা ট্রু হবে। তাহলে আমি জাস্ট m এর জায়গায় m + 1 দিয়ে বসিয়ে দিচ্ছি। এবার কি করবো, এবার দেখো ভাঙবো, ভেঙে এই ভ্যালুটাকে কাজে লাগাবো। বুঝতেই পারছো আগের অঙ্কটার মতনই এগুলো একই অঙ্কগুলো, মানে 1 থেকে 5 অবধি একই রকম অঙ্ক। তাহলে দেখো 3^4m + 5 + 2 এটাকে ব্রেক করছি, ব্রেক করে এটাকেও সূচকের নিয়মে ব্রেক করে দিচ্ছি। 3^4m + 1টাকে এক জায়গায় রাখলাম, ইন্টু 3^4 + 2m + 4 ইন্টু 2m। এবার 3^4m + 1 এর যে ভ্যালুটা, ঠিক আছে, কত ভ্যালু ছিল, 7 মিউ মাইনাস 2m + 2, সেই ভ্যালুটাকে আমরা এখানে বসাচ্ছি, ইন্টু 3^4 + 2m + 2 ইন্টু 2m না, এই জায়গাটায় তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই জায়গাটাকে তোমরা 2m + 4, তো 2m + 4 হলে এখানে 2m + m কত হবে, 2। এটাকে এইভাবে সাজাও, এটাকে আমরা এইভাবে সাজাবো। দেখো এটার ক্যালকুলেশনটা আমি একটু এই জায়গায় করছি। এটাকে অ্যাড করলে কত হবে, 2m + 4। এটাকে আমরা এইভাবে করছি, 2m + 2 ইন্টু 2², এইভাবে সেপারেট করে দিচ্ছি। আর 2² মানে 4। দেখো সেই কাজটা এখানে করেছি। তাহলে এবার এই ব্র্যাকেটটাকে ওপেন করলে এবং ক্যালকুলেশনটাকে যদি কমপ্লিট করি, দেখো আমরা পাবো 3^4 7 মিউ মাইনাস 77 ডট 2 ডট মানে ইন্টু 2m + 2। টোটালটার থেকে যদি 7 মানে কমন নিই, তাহলে আমরা যেটা পাবো, দেখো এটা একটা 7-এর মাল্টিপ্লায়ার ফর্ম, 7 ইন্টু সামথিং, তার মানে কী হবে, এটা 7-এর গুণিতক। তার মানে কি, এবার স্টেটমেন্টটা p(m + 1) স্টেটমেন্টে কি ট্রু। তাহলে এবার বাকি লেখাটা আশা করি লিখতে পারবে, তোমরা জানো বাকি লেখাটা কীভাবে লিখতে হয়। আচ্ছা, এবার 1/4 অঙ্কটা দেখো। এই অঙ্কটাও কি বলেছে, মার্কস 5-এর অঙ্কগুলো কিন্তু করাচ্ছি আমি। এইটা পিএন স্টেটমেন্ট যেটা দিয়েছে, এটা 64 দিয়ে ডিভিজিবল কিনা চেক করতে বলেছে, বাই দ্য প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। তাহলে টোটাল স্টেটমেন্টটাকে আমি সিমিলারলি পিএন ধরে নিচ্ছি, এনের জায়গায় 1 বসাবো। তাহলে p1 সাজ দ্যাট কত হবে, এনের জায়গায় 1 বসালে আমি পাচ্ছি 64। তাহলে 64 অবশ্যই 64 দিয়ে ডিভিজিবল হবে, 64 অবশ্যই 64 দ্বারা বিভাজ্য হবে। তার মানে পিএন স্টেটমেন্টটা কি পেয়ে গেলাম, আমি ট্রু পেয়ে গেলাম। তাহলে এবার n = m এর জন্য কী ধরবো, পিএম স্টেটমেন্টটা ট্রু। তাহলে তার জন্য ট্রুর জন্য পিএম সাজ দ্যাট যে ভ্যালুটা পাবো সেটাও ট্রু হবে, এবং পিএম যদি ট্রু হয় তাহলে পিএমটা নিশ্চয়ই 64 এর ডিভিজিবল, সেই স্টেটমেন্টেই তো ট্রু। তাহলে 64 এর ডিভিজিবল যে কোনো নাম্বারকে আমরা এই ফর্মে লিখতে পারি 64 × k, যেখানে কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, আমি ধরে নিলাম। তাহলে এবার চেক করবো p(m + 1) এর জন্য। তাহলে যেখানে m দিয়েছিলাম সেখানে m + 1টাকে আমরা রিপ্লেস করছি। তাহলে এটাকে আমি লজ অফ ইন্ডিসেসের নিয়মে, মানে সূচকের নিয়মে এটাকে আমি সেপারেট করছি এভাবে। এবার দেখো 3^2m + 2 সেই আগের একই প্যাটার্ন, 3^2m + 2 এর যে ভ্যালুটা এখান থেকে আমি বার করতে পারি 64k + 8m + 9, সেটা এখানে পুট করতে পারি। তাহলে 3² হচ্ছে 9। এবার ব্র্যাকেট ওপেন করব, করে ক্যালকুলেশন করলে টোটালটার থেকে যদি 64 কমন নিই তাহলে আসবে 64 × 9k + m + 1। তাহলে টোটালটা দেখো 64 দিয়ে ডিভিজিবল হবে কি না, কারণ 64 এর মাল্টিপ্লায়ার পেয়েছি, তার মানে pm + 1 স্টেটমেন্টটা ট্রু। এবার বাকি লেখাটা একই রকম, যে পিএম স্টেটমেন্টের ট্রু, তাই pm + 1 স্টেটমেন্টের ট্রু। সুতরাং গাণিতিক আরোণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করা যায় যে পিএন এই স্টেটমেন্টটা 64 দ্বারা ডিভিজিবল, এইটা সত্য। লেখাটা তো আর বলতে হবে না, তোমরা তো ক্লাসে বারবারই লিখেছো। আচ্ছা, এবার 1/5 অঙ্কটা, 1/5 টাইপটা আমি বলছি। 1/5 অনেকগুলো অঙ্ক আছে, আমি এ আর সি এর টাইপটা বলে দিচ্ছি, বাকি টাইপ একই রকম, ঠিক আছে।
আমি দুটো ইম্পর্টেন্ট টাইপ বলে দিচ্ছি, বাকি দুটো টাইপ করবে নিজেরা, যদি না পারো আমাকে বলবে। তাহলে দেখো এখানে কি বলছে যে পরের স্টেটমেন্টটা 1/5 অঙ্কটা কি বলেছে যে pn n লেস দেন 2n, এটাকে এই কন্ডিশনটাকে দিয়েছে, এটা ট্রু কিনা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি n = 1 জন্য বসাচ্ছি, দেখছো 1 লেস দেন 2, মানে 2টা বড়, তার মানে হ্যাঁ দেখো ট্রু হচ্ছে p1 জন্য। তাহলে এবার আমাকে চেক করতে হবে যে n = m জন্য ট্রু কিনা। তাহলে ধরে নেব যে n = m জন্য এটা ট্রু। তাহলে যদি তাই হয় তাহলে এখানে n জায়গায় জাস্ট m বসিয়ে দেবো, মানে m লেস দেন 2m, এটা ট্রু। এবার আমাকে চেক করতে হবে যে p(m+1) জন্য ট্রু কিনা। এখন দেখো p(m+1) জন্য ট্রু কিনা সেটা দেখতে গিয়ে আমি একটা কনক্লুশনে আসছি, মানে একটা কি বলবো, একটা নিয়ম বলছি যেটা থ্রু ডিরেক্ট চলে আসবে p(m+1) কেসটা। সেটা হচ্ছে মনে করো 2m, mটা তো এখানে ন্যাচারাল নাম্বার, তাই না? তো 2m, এর যদি খুব খারাপ ভ্যালু হয় সেটাও তো 1 হবে, কারণ ন্যাচারাল নাম্বার স্টার্ট হবে 1 দিয়ে, আমরা জানি পজিটিভ ইন্টিজার। তো 2m, ঠিক আছে, সবসময় >1 তো হবে, অবভিয়াসলি হবে। এবার আমাকে একটা কথা বলো যে 2m যদি >1 হয় তাহলে 1+mটা ছোট হবে অবশ্যই 2m এর সঙ্গে। তুমি m এর জায়গায় এখানে 1 বসাও, নিজেই বুঝতে পারবে। 1 বসাও, 1+1 কত 2, আর এখানেও 1 বসাও, তাহলে কত 2 + 2 4, তার মানে 2টা অবভিয়াসলি 4-এর থেকে ছোট হবে কি হবে না। তার মানে এই যে নিয়মটা, এই যে কি বলবো, এই যে মানে স্টেটমেন্টটা লিখলাম, এই রেজাল্টটা যে লিখলাম, রেজাল্টটা বললেই বেশি ভালো হয়, এই রেজাল্টটা যে লিখলাম এটা ঠিক, এবং সঙ্গে সঙ্গে এটাও ঠিক। তোমরা বলবে দাদা কেন এটা কেন লিখলেন? তো এটা হচ্ছে আমাদের প্রুফের স্বার্থে আমরা লিখলাম, একটা কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট আমরা তুললাম, এবং তুলে চেষ্টা করবো যে এটাকে m+1 জন্য ট্রু দেখানো। তাহলে তোমরা এখানে চেক করে দেখতে পারো ভ্যালুটা। আচ্ছা, এবার দেখো 2m + 2m, মানে 2 × 2m, দ্যাট মিনস 2m+1, তার মানে 1+mটা লেস দেন 2m+1। দেখো এই প্যাটার্নটাই আসছে না, এই প্যাটার্নটাই তো আসছে। তোমরা ভিডিওটা পজ করে কিন্তু আগে লিখে নেবে, এই প্যাটার্নটাই আসছে, জাস্ট n এর জায়গায় m+1, তার মানে দেখো m+1 এর জন্য ট্রু হলো। সি এর অঙ্কটাতে আসি। দেখো আমাকে pn such that 2n লেস দেন n ফ্যাক্টোরিয়াল। তোমাদের n ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা আমি বলেছিলাম, মনে আছে না আশা করি। তো n ফ্যাক্টোরিয়াল মানে n ফ্যাক্টোরিয়ালের থেকে ছোট হবে, সেটা আমাদের প্রুফ করতে হবে। তাই টোটাল স্টেটমেন্টটাকে আমি pn ধরেছি, এবং এখানে বলে দিয়েছে যে nটা > 4। তার মানে nটা যেহেতু > 4 বলেছে, তার মানে আমি 4-এর থেকে স্টার্টিং করব চেক করা। তাহলে ফার্স্ট যে চেক করবো সেটা হচ্ছে 4। তাহলে কত হবে, n এর জায়গায় আমি 4 বসাচ্ছি, তাহলে কত হবে 2^4 লেস দেন 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, লেস দেন 4 ফ্যাক্টোরিয়াল। দেখো হ্যাঁ সেটা সত্যি। এবার দেখো ধরতে হবে, আমি ধরি বলে লিখবো যে n = m এ pm বিবৃতিটি সত্য। pm বিবৃতিটি সত্য হয় তাহলে n এর জায়গায় m বসিয়ে যে স্টেটমেন্টটা পাবো সেটাও সত্য, এই যে 2m লেস দেন m ফ্যাক্টোরিয়াল। এবার বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা তো ইনইকুয়ালিটি, ঠিক আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। এই ইনইকুয়ালিটিটা কিন্তু একমাত্র চেঞ্জ হয় কখন, যদি মাইনাস দিয়ে ইন্টু করি বা ডিভিশন করি, ঠিক আছে। কিন্তু এখানে মাইনাস দিয়ে কিছু ইন্টু করছি না, শুধু পজিটিভ কোয়ান্টিটি দিয়ে ইন্টু করছি, তাহলে সেই জন্য লেস দ্যানটা লেস দ্যানই থাকবে। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানে কত হচ্ছে 2m+1 ইন্টু 2m ফ্যাক্টোরিয়াল। এখন 2m ফ্যাক্টোরিয়ালটা কার থেকে ছোট বলেছে, দেখো এখানে আমি দেখিয়েছি 2টা বলছে যে m+1 এর থেকে ছোট, ঠিক আছে। আমি ধরে নিয়েছি যে 2টা m+1 এর থেকে ছোট যদি হয়, এখানে m এর ভ্যালু দেখাও, m এর ভ্যালু বসো। ঠিক আছে, এটা > করলে মনে হয় বেশি ভালো হতো, কারণ m এর ভ্যালু যদি তুমি বসাও 1+1 2 পাবে। যাই হোক, m এর ভ্যালু যদি মানে এখন m এর ভ্যালু তো 1 তুমি বসাবে না, কারণ এখানে m এর ভ্যালুটা 4 থেকে বড় দিয়েছে না, তাহলে > হবে না। তাহলে এখানে তুমি m এর ভ্যালু বসাও 4 + 1 2 এর থেকে তো অবভিয়াসলি বড়, তার মানে m+1টা 2 থেকে বড়, এটা ঠিক। এবার বোথ সাইডে যদি আমি m ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে 2 ইন্টু m ফ্যাক্টোরিয়াল লেস দেন m+1 ইন্টু m ফ্যাক্টোরিয়াল। তার মানে এই ভ্যালুটা অবশ্যই এর থেকে ছোট হবে, তাহলে আমি এখানে তাই লিখেছি, এই যে দেখতে পেয়েছো। আর এইটা মানি m+1 ইন্টু m ফ্যাক্টোরিয়াল মানেই তো m+1 হোল ফ্যাক্টোরিয়াল।
তাই তো তোমাদের দেখিয়েছিলাম আমি যে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান হোল ফ্যাক্টোরিয়াল, বলেছিলাম না? 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 4 3 2 1, আমি ক্লাসে বলেছিলাম, আশা করি মনে আছে। তো সেই কনসেপ্ট ইউজ করেই কিন্তু আমি এখানে করলাম। তাহলে 2 টু দি পাওয়ার m প্লাস ওয়ান লেস দ্যান m প্লাস ওয়ান হোল ফ্যাক্টোরিয়াল। দেখো এবার এইটাই তো pm প্লাস ওয়ান স্টেটমেন্ট ছিল, ট্রু হয়ে গেল। 1-6 অঙ্কটা দেখো কি বলেছিল, যে এই স্টেটমেন্টটা ট্রু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n ডট 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 n লেস দেন 1/8 ইন্টু 2n প্লাস ওয়ান হোল স্কোয়ার, এই স্টেটমেন্টটা ট্রু কিনা প্রুফ করতে দিয়েছে। তাই টোটাল স্টেটমেন্টটাকে আমি pn ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার n এর জায়গায় আমি 1 বসাবো, তাহলে p1 সাজ দ্যাট কত হবে, 1 লেস দেন 1/8 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার। দেখো বাদিকেরটা দেখো ডান দিকের সাথে ইকুয়াল হচ্ছে, মানে বাদিকে যা পাচ্ছি সেটা দেখো 1-এর থেকে বড় হচ্ছে, তার মানে n ইকুয়ালস টু 1-এর জন্য আমার p1 স্টেটমেন্টটা ট্রু। এবার ওই একই প্যাটার্ন ধরে নেব যে n ইকুয়ালস টু m এ pmটা ট্রু, তাহলে pm সাজ দ্যাট এইটা লেস দেন 1/8 ইন্টু 2m প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এবার pm অফ m প্লাস ওয়ানের জন্য চেক করব, তাহলে p অফ m প্লাস ওয়ানের জন্য যখন চেক করব তখন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n এর জায়গায় কী বসাবো, m প্লাস ওয়ান টার্মটা। তাহলে এখন m প্লাস ওয়ানের ঠিক আগের টার্মটা কী হবে, m, তাহলে 1 থেকে m অবধি, দেখো 1 থেকে m অবধি আমাদের ইনইকুয়ালিটি রিলেশন কি, 1/8 লেস দেন 2m প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এই যে। তাহলে আমি সেটাই লিখছি, প্লাস m প্লাস ওয়ান এখানেও আছে, m প্লাস ওয়ান এখানেও আছে। তাহলে বাদিকের এইটা মানে 1 থেকে ডট 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 m প্লাস ওয়ান টার্ম অবধি, আর ডান দিকে 1/8টাকে যদি কমন নিই, এটাকে ব্রেকিংয়ের পর 1/8টাকে যদি কমন নিই, এবং যেটা থাকবে সেটাকে আমি 2 ইন্টু m প্লাস ওয়ান প্লাস ওয়ান এই ফর্মে লিখছি। দেখো এটাই দেখো pm প্লাস ওয়ানের স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে এখানে pm প্লাস ওয়ানটা প্রুভ হয়ে যাচ্ছে। 7-এর অঙ্কটাও সেম অ্যাজ 6-এর মতো হুবহু একরকম অঙ্ক, হুবহু এক, করবে নিজেরা, না পারলে আমাকে ডেফিনেটলি জানাবে, ভিডিওটা পজ করে অঙ্কগুলো করে নেবে। আমি পরের অঙ্কতে চলে যাচ্ছি, 8-এর অঙ্কতে চলে যাচ্ছি। দেখো আমাকে বলেছে যে, সরি তারটা সম্ভবত ক্যামেরার সামনে চলে আসছে। দেখো বলছে যে টোটাল স্টেটমেন্টটা, এটা একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে যে এটা একটা অখণ্ড সংখ্যা হবে, এটাই আমাকে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের থ্রু প্রুফ করতে হবে। তাই টোটাল স্টেটমেন্টটাকে আমি pn ধরছি, তাহলে pn সাজ দ্যাট n টু দি পাওয়ার 5/5 প্লাস n কিউব বাই কিউব প্লাস 7n/15 একটি অখণ্ড সংখ্যা। এখন n ইকুয়ালস টু 1 বসিয়ে আমি চেক করছি যে স্টেটমেন্টটা ট্রু কিনা, কারণ n বিলংস টু ন্যাচারাল নাম্বার বলে দিয়েছে। আমি p অফ 1 বসাচ্ছি এবং যেটা পাচ্ছি n এর জায়গায়, তাহলে কি পাচ্ছি, 1 পাচ্ছি, এবং 1টা অবশ্যই একটা পারফেক্ট ইন্টিজার, মানে একটা অখণ্ড সংখ্যা। তার মানে কী হচ্ছে, পিওন স্টেটমেন্টটা ট্রু হচ্ছে। এখন আমরা ধরে নেব যে n ইকুয়ালস টু m এর জন্য pm স্টেটমেন্টটা ট্রু। তাহলে n ইকুয়ালস টু m এর জন্য যদি ট্রু হয়, তার মানে তার রেজাল্ট হিসাবে pm সাজ দ্যাট এইটা একটি অখণ্ড সংখ্যা, এটাও ট্রু। এবার আমরা চেক করব m প্লাস ওয়ানের জন্য। m প্লাস ওয়ানের জন্য চেক করলে pm প্লাস ওয়ান সাজ দ্যাট যেখানে যেখানে n আছে সেখানে সেখানে m প্লাস ওয়ান দিয়ে রিপ্লেস করবো। এবার এই যে দেখতে পাচ্ছ m প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 5, m প্লাস ওয়ান হোল কিউব, এটাকে আমরা ব্রেক করছি, ফর্মুলায় ভাঙছি। ভাঙার পর m টু দি পাওয়ার 5/5 প্লাস m কিউব বাই কিউব প্লাস 7m/15 এটাকে এক জায়গায় করছি, আর রেস্ট পার্টটাকে আমরা সাইডে লিখছি। এবার দেখো এই পোর্শানটা তো m এর জন্য ট্রু হয়েই ছিল, এবং m এর জন্য ট্রু কী বলে, এরা অখণ্ড সংখ্যা। আর এই যে যেগুলো পেয়েছো সেগুলো তো অবশ্যই কোনো ফ্র্যাকশান দেখতে পাচ্ছ, সেগুলো তো কোনো ফ্র্যাকশান না, তার মানে এটাও তো একটা ইন্টিজার, মানে অখণ্ড সংখ্যা। তার মানে এটাও অখণ্ড সংখ্যা, এগুলো অখণ্ড সংখ্যা, তাহলে টোটালটা কী হবে, সেটাও অখণ্ড সংখ্যাই হবে। তার মানে p অফ m প্লাস ওয়ান স্টেটমেন্টটা কী হবে, ট্রু। 9-এর অঙ্কটাও দেখো সেম একই রকম অঙ্ক। আচ্ছা এই অঙ্কগুলো লেখার পর কিন্তু pm প্লাস ওয়ান অবধি আসার পর কিন্তু অবশ্যই পুরোটা লিখবে, যে লেখার প্যাটার্নটা আমি ক্লাসে বলেছিলাম তোমাদের সেটা কিন্তু কমপ্লিট করবে। এই অবধি p অফ m প্লাস ওয়ান অবধি লিখে কিন্তু ছেড়ে দিও না, বারবার বলছি। 9-এর অঙ্কটা কিন্তু সেম অ্যাজ এই অঙ্কটার মতনই হুবহু সেম, ঠিক আছে, এটা করে নেবে। আচ্ছা পরের কোশ্চেনটা 1-10-এর কোশ্চেনটা, 1-10-এর কোশ্চেনটা কী বলেছে, বলছে যে আমি কোশ্চেনটা একটু দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে। 1-10-এর কোশ্চেনটা এটা বলেছে n ইন্টু 1 n-1 ইন্টু 2 প্লাস n-2 ইন্টু 3 প্লাস ডট 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 ডট, এটা প্রুফ করতে দিয়েছে।
এটা একটা ফর্মুলা, এটাকে আমরা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানের থ্রু প্রুফ করব। তাহলে টোটাল স্টেটমেন্টটাকে পিএন ধরলাম এবং এন ইকুয়ালস টু 1-এর জন্য দেখছি বাদিক এবং ডান দিক ইকুয়াল আসছে, তার মানে পিএন স্টেটমেন্টটা ট্রু। আমি ধরে নেবো যে পিএম স্টেটমেন্টটাও ট্রু। তাহলে পিএম স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলে তার জন্য পিএম সাজ দ্যাট যে এনের জায়গায় এম বসিয়ে যেটা পেলাম সেটাও ট্রু হবে। এখন আমি m+1-এর জন্য দেখব। m+1-এর জন্য দেখতে গিয়ে যেটা দেখলাম লাস্টের ডিজিটটায় কী বসাবো, আমি m+1 বসাবো। ঠিক আছে, এবার দেখো m+1 সংখ্যক অবধি তো এই টার্মটা যাচ্ছে। এবার দেখো m+1 এই জায়গাটাকে যদি আমি ব্রেক করি, যেখানে যেখানে m আছে সেখানে সেখানে এবার m+1 দেবো। ঠিক আছে, এবার এই ব্র্যাকেটটাকে যদি ওপেন করি না, তাহলে আমরা দুটো সিরিজ পাবো, একটা এখান থেকে এই অবধি আর একটা এখান থেকে এই অবধি। এখান থেকে এই অবধি যে ফর্মটা, সেটা দেখো আমরা এখানে অলরেডি পেয়েছি, এই যে এই ভ্যালুটা। ঠিক আছে, আর এটাও হচ্ছে দেখো ন্যাচারাল নাম্বারের সাম। ঠিক আছে, ন্যাচারাল নাম্বারের সাম আমি মানে আগের অঙ্কগুলোতে বলেছিলাম তোমাদের, আমি ফর্মুলাটাও লিখিয়েছিলাম, মনে আছে আশা করি। 1+2+... আপ টু nth টার্ম অবধি যদি যায় এবং এগুলো যদি ন্যাচারাল নাম্বার হয় প্রত্যেকটা, তাদের সামেশন কী হবে, n × n+1 হোল ডিভাইডেড বাই 2 বলেছিলাম না? তাহলে এখানেও তাই, কারণ n-এর জায়গায় m+1 কাজ করছে, তাই এটাকে এলসিএম করলে আমরা এটা পাবো। এবং দেখো এই যে স্ট্রাকচারটা, সেটা দেখো m+1-এর স্ট্রাকচার, মানে পিএম-এর স্ট্রাকচারটাই এখানেই, জাস্ট যদি m+1 বসাই তাহলে দেখো এই ফর্মটা আকারে পেয়ে যাচ্ছি। দেখো একেবারে পিএন স্ট্রাকচার, তার মানে পিএন অফ m+1 স্টেটমেন্টটা ট্রু। বুঝতে পারছো? আচ্ছা, 11 অঙ্কটা দেখো কি বলেছে। 11 কোশ্চেনটা একটু দেখো। 11 কোশ্চেনটা দেখো কি বলেছে। পি অফ কি বলেছে দেখো, 2 +